আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ভিভোর ভি সিরিজের নতুন একটি প্রোডাক্ট নিয়ে, ভি50 লাইট ফোনটি নিয়ে। ভিভো ভি50 লাইট ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং ভিভো ভি50 লাইট ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কত টাকা পড়বে, কোন কোন কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাওয়া যাবে এবং কি ধরনের ইউজারদের জন্য ব্যবহার করার জন্য ভালো হবে, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর, তবে ব্যাক প্যানেলে ক্যামেরার বাম্পারটা তুলনামূলকভাবে একটু উঁচা করেছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5 mm অডিও জ্যাক এবং ডুয়েল স্পিকার ব্যবহার করেছে। ডুয়েল স্পিকারের পাশাপাশি 400% প্লাস ভলিউম আউটপুট করিবে। 400% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর হবে। সাউন্ড কোয়ালিটির ফিলটা আলাদা আলাদাভাবে অনুভব করা যাবে, কারণ ডুয়েল স্পিকারের পাশাপাশি 400% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি তুলনামূলকভাবে সুন্দর হবে এবং বিভিন্ন মুডে বিভিন্নভাবে সাউন্ড কোয়ালিটির ফিলগুলো অনুভব করা যাবে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 89.7% এবং অ্যাসপেক্ট রেশিও 90 করেছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও তুলনামূলকভাবে কম হয়। সাইড সিন বেজেলগুলো তুলনামূলকভাবে একদম কম রয়েছে। ফোনটা হাতে নিলে দেখে যেন মনে হয় পুরো একটা ডিসপ্লে হাতে নিয়ে আসি। ফোনটিতে 7.8 mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 196 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েটের দিক থেকে ফোনটি তুলনামূলকভাবে হালকা পাতলা এবং স্লিম রয়েছে। থিকনেস এবং ওয়েটটা তুলনামূলকভাবে কম হওয়ায় হ্যান্ডফিলটা অনেক বেটার পাওয়া যাবে। ফোনটির ডিসপ্লের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 1080x2392 এবং ডিসপ্লের পিপিআই হিসেবে 388 পিপিআই ব্যবহার করেছে। 388 পিপিআই ব্যবহার করায় ডিসপ্লের উপর যদি একটা পিকচার উপস্থাপন করেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। পাশাপাশি ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 1800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 1800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটের পাশাপাশি ডিরেক্ট সানলাইটও ডিসপ্লের আলো কমানো বাড়ানোর প্রয়োজন হবে না, ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সঙ্গে সনি IMX88 লেন্স ব্যবহার করেছে। সনি IMX88 লেন্স ব্যবহার করায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা হলেও ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। সেলফি ক্যামেরাতে বিভিন্ন মুডে বিভিন্নভাবে ছবি ক্যাপচার করা যাবে এবং ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাতেই এআইয়ের কিছু অসাধারণ ফিচার্সও অ্যাড করেছে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নেই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে 6500 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 90 ওয়াটের চার্জার দিয়েছে। 90 ওয়াটের ইনবক্স চার্জার দেওয়া ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে। পাশাপাশি ফোনটিতে 6500 mAh এর ব্যাটারি ব্যবহার করায় ফোন লং টাইম ইউজ করার ক্ষেত্রেও চার্জ ব্যাকআপটা অনেক ভালো পাওয়া যাবে। যদি নর্মালভাবে ইউজ করা যায় সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিন চার্জ ব্যাকআপও পাওয়া যাবে, কারণ বর্তমান মার্কেট পজিশনে খুবই কম সংখ্যক ফোন রয়েছে যে ফোনগুলোতে 6500 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP65 ব্যবহার করেছে। IP65 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ রয়েছে, যে কারণে ফোন হালকা পানির ঝাপসা থেকে সুরক্ষা থাকিবে, অথবা ফোন 2 মিলিমিটার পানির নিচে 30 মিনিট রাখলেও পানি প্রবেশ করিবে না, ফোন সচল থাকিবে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে।
ফোনটি আপডেট করে অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে ফান্টাস ওএস 15 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে কলকম স্ন্যাপড্রাগন 685 চিপসেট ব্যবহার করেছে। কলকম স্ন্যাপড্রাগন 685 চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে করেছে। চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনে যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন, কারণ ফোনটিতে জাইরো সাপোর্ট রয়েছে। আর জাইরো সাপোর্ট থাকায় পাবজি গেম খেলার সময় ফ্রেম ড্রপ বা গুলি মিস হওয়ার সম্ভাবনা থাকিবে না। জাইরো সাপোর্ট থাকায় হাই গ্রাফিক্সেও সকল প্রকার গেমসগুলো স্মুথলি খেলা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 8128 এবং 8256। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 8128-এর প্রাইস করেছে 29,999 টাকা এবং 8256-র প্রাইস করেছে 32,999 টাকা। প্রাইস সেগমেন্টে ফোনটির কনফিগারেশন দেখে আমি একটু হতবাক হয়েছি, কারণ বর্তমান মার্কেট পজিশনে আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কলকম স্ন্যাপড্রাগন 685 চিপসেট ব্যবহার করে আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো মাত্র 20,999 টাকায় দিয়েছে। তাই মাত্র 6,500 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জারের কারণে 7-8 হাজার টাকা বেশি দিয়ে ফোনটা কেনা কতটা যৌক্তিক অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অথবা আপনি যদি চান তাহলে টেকনো নোট 14 প্রো অথবা শাওমি নোট 14 প্রো ফোনটি প্রাইস সেগমেন্টে ফোনটি আপনার নিজের জন্য সাজেস্ট করিতে পারেন। তাই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি ভিজিট করুন, অথবা এমন নতুন নতুন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।